সো আশা করা যায় এই 6টা প্রফিট হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা নেক্সট অপরচুনিটি বাইয়ের জন্য খুঁজবো। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ওটিসি মার্কেটে ভালো একটা প্রফিট বের করতে পারি। জাস্ট ট্রেনটাকে দেখে কিভাবে আমরা ট্রেডগুলো নিতে পারি, পাশাপাশি কোন কোন জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো প্রফিট করার জন্য। পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। কথা না বাড়ায় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমরা দেখতেছি যে আমাদের ব্যালেন্স একেবারে জিরো, আমরা জিরো ব্যালেন্স থেকে স্টার্ট করতেছি। সো দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। যেখান থেকে অপরচুনিটি পাবো ইনশাআল্লাহ সেখান থেকে ট্রেড প্লেস করে দেবো। সো এখান থেকে আমরা বাইরের জন্য একটা অপরচুনিটি নিব, যদি মার্কেট আর একটু অপরচুনিটি দেয় আমাদের নিচে আসে। ওকে, সো এইটা হচ্ছে দেখেন একটা আউটসাইড বারের পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, তার মানে মার্কেট এখানে কন্টিনিউশন করবে এবং এই মার্কেটের টার্গেট কিন্তু উপরের রেসিস্ট্যান্ট লেভেল। সো রেসিস্ট্যান্ট পর্যন্ত মার্কেট যাওয়ার একটা পসিবিলিটি আছে, এই জন্য মূলত এখান থেকে আমরা বাইরের জন্য অপরচুনিটি নিয়েছি। আশা করা যায় প্রথম ট্রেডটা আমাদের সাকসেসফুলি প্রফিট হবে, দেখা যাক। সো আমি আবারও বলতেছি, এইখানে মেইন রিজন হচ্ছে যে যেহেতু আউটসাইড বার, স্ট্রং আউটসাইড বার, এরপরে হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, এরপরে ক্যান্ডেল কন্টিনিউ করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেটের টার্গেট উপরে রেসিস্ট্যান্ট লেভেল, তার মানে এই মার্কেটটা আপে যাওয়ার পসিবিলিটি 85%। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কী আসে। ইনশাল্লাহ প্রফিট হবে আশা করা যায়। সো আর মাত্র 14 সেকেন্ড বাকি আছে। আমরা এখান থেকে টোটালে $100 ট্রেড প্লেস করেছি। প্রথম ট্রেডটা দেখেন প্রায় রেসিস্ট্যান্ট লেভেল বরাবর চলে গেছে, আর অল্প কিছু। সো আলহামদুলিল্লাহ 1 সেকেন্ড। ওকে, প্রফিট। সো প্রথম ট্রেডটা আমাদের সাকসেসফুলি প্রফিট হয়ে গেছে। আমরা দেখি পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। সো নেক্সট অপরচুনিটি আমরা দেখি এইখানে কোনো অপরচুনিটি আছে কি না। ওকে ওকে, এখান থেকে আমরা আরেকটু নিচে আসলে ওকে বাইয়ের জন্য একটা অপরচুনিটি দিয়ে দিলাম। সো এইখান থেকে আমরা বাই ট্রেড করলাম। রিজন হচ্ছে যে মার্কেটের টার্গেট হচ্ছে নিউ হাই ক্রিয়েট করা। মার্কেট দেখেন বায়ার যখন স্টার্ট হয়েছে, সেলার স্টপ হয়ে গেছে রেড ক্যান্ডেল দিয়ে, এরপরে বায়ার স্টার্ট হয়েছে, তার মানে এই বায়ারটা কন্টিনিউ করবে। একটার পরে দুইটা সেলার, দুইটার পরে আবার পুনরায় দুইটা সেলার, এরপরে একটা সেলার এসে সেলার স্টপ হয়ে গেছে, এরপরে স্ট্রং বায়ার, একটার পরে বায়ার আসছে, পরবর্তী বায়ার, এর আগের বায়ারও স্ট্রং ছিল, এই বায়ারও স্ট্রং আসছে। সো এই বায়ারও ইনশাল্লাহ স্ট্রংলি এই যে হাইটাকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করবে, এবং আমাদের ট্রেডটা প্রফিট হবে আশা করা যায়। সো আর মাত্র 6 সেকেন্ড বাকি আছে। ওকে ওকে, ইনশাল্লাহ প্রফিট হবে আশা করা যায়। ওকে, প্রফিট। সো এখানে উইক ক্রস নাই, তারপর আমরা কন্টিনিউশন ট্রেড করেছি, যেহেতু সেলার স্টপ বায়ার কন্টিনিউ করবে। সো দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। আমরা একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, এইখান থেকে আমরা সেল করবো, যেহেতু আগের ক্যান্ডেল উইকের ভিতরে পরে ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এবং আমরা সেফটি এন্ড মার্জিন থেকে একটা সেল ডেট প্লেস করে দিয়েছি। সো মার্কেট দেখেন লাস্ট ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে, উপর থেকে রিজেকশন আসছে, স্ট্রং সেলিং রিজেকশন, এবং মার্কেট হচ্ছে আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ হয়ে গেছে। সো আমাদের এই ট্রেডটা আশা করা যায় প্রফিট হবে। দেখা যাক যদি কোনো কারণে লস হয়ে যায়, আমাদের নেক্সট অপরচুনিটি আমরা এখান থেকে পাবো। সো আমরা আমাদের জায়গা থেকে আমরা লজিক সহ ট্রেড প্লেস করেছি। এখানে 300 রাউন্ড নাম্বার, লাস্ট বায়ার ক্যান্ডেল উইক, এরপর হচ্ছে যদিও আপ ট্রেন্ড, আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ, মানে উইক কাভার স্ট্র্যাটেজি। সো সব মিলে আমাদের এখানে একটা চান্স ছিল বা সেলার আসার, এই জন্য মূলত সেলে ট্রেড করেছি। দেখা যাক আর মাত্র 3 সেকেন্ড সময় আছে। ওকে, আমাদের ট্রেডটা লস হয়ে গেল। আমরা নেক্সট অপরচুনিটি খুঁজি কোথায় পাওয়া যায় ইনশাআল্লাহ। ওকে 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 ওকে, আচ্ছা, এইখান থেকে আমরা বাইরের জন্য রেট প্লেস করে দেবো দুইটা। ওকে, দুইটা রেট প্লেস করে দিলাম, যেহেতু মার্কেট এখন এখান থেকে হচ্ছে বায়ার আসছে আগের ক্যান্ডেলে, তবে বায়ারগুলো খুব একটা স্ট্রং না, তবে এই বায়ারগুলো কন্টিনিউ করার একটা চান্স আছে। সো মার্কেট নিউ হাই ক্রিয়েট করার একটা চান্স আছে, যেহেতু মার্কেট হাই লো ক্রিয়েট করতেছে। সো লাস্ট একটা হাইয়ের পরে লো ক্রিয়েট করছে, এখন নিউ হাই ক্রিয়েট করার একটা পসিবিলিটি আছে, এই জন্য মূলত দুটো রেট প্লেস করে দিলাম। যদিও সেলার ক্যান্ডেলগুলো একটু উইক, তারপরেও আমরা এখানে দুটো রেট প্লেস করছি। যদি কোনো কারণে সেলার আসে তাহলে অপরচুনিটি বেশি আমাদের নেক্সট ক্যান্ডেলে। ওকে, সো নেক্সট ক্যান্ডেলে পসিবিলিটি আরও বেশি। আমরা এই ক্যান্ডেলে দেখব যদি কোনো কারণে লস দিয়ে দেয়, এই যে দেখেন এইখান থেকে আমরা বাইরের জন্য অপরচুনিটি নিতে পারবো। ওকে ওকে ওকে, এখান থেকে আমরা নিলাম।
ওকে, আমরা এখান থেকে টোটালে হচ্ছে 6টা রেট প্লেস করে দিছি। সো 6টা রেট এখানে প্লেস করার রিজন হচ্ছে যে মার্কেট দেখেন একটা ডোজি লেভেল এসএনআর লেভেল থেকে মার্কেট কন্টিনিউ করছে। সো এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। সেলার যেহেতু সাপোর্ট এরিয়াতে ক্লোজ করছে, এই মার্কেটের টার্গেট উপরের হাই, নিউ হাই ক্রিয়েট করা, এই জন্য আমরা মূলত এখান থেকে ট্রেড প্লেস করেছি 6টা। ইনশাআল্লাহ প্রফিট হবে আশা করা যায়। যে লস হয়েছে 2টা প্রফিটের পরে আমাদের টোটালে 3টা লস, এরপরে আমরা 6টা রেট প্লেস করে দিছি। সো আশা করা যায় এই 6টা প্রফিট হবে ইনশাআল্লাহ। ওকে, সো হাই কিন্তু নিউ হাই অলরেডি হিট করে ফেলছে, মার্কেট টাচ করে ফেলছে। লাস্ট হচ্ছে যে এসএনআর জোন বা হচ্ছে আমাদের যে রেসিস্ট্যান্ট জোন, মার্কেট জোন পর্যন্ত কিন্তু উইক ক্রিয়েট করে ফেলছে। এখন দেখা যাক যদি এটা একটু স্ট্রং হয় তাহলে আমরা নেক্সট অপরচুনিটি বাইয়ের জন্য খুঁজবো। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে। ওকে, আমরা সেফটি আর মার্জিন থেকে আর একটু মার্কেট নিচে আসলে ওকে 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 আমাদের ইনগালফিন এসএনআরে আসছে, আমরা একটা অপরচুনিটি নেব। ওকে, গুড। সো আমাদের এইখান থেকে আরেকটা রেট প্লেস করে দিচ্ছি, এটাও হচ্ছে বাইয়ের জন্য। এটা হচ্ছে ইনগালফিন এসএনআর, যেহেতু মার্কেটে একটা ইনগালফিন ক্রিয়েট করছে। সো এখন পসিবিলিটি হচ্ছে একটা রিটেসমেন্ট অথবা কন্টিনিউশন। যেহেতু মার্কেট যে হচ্ছে রিটেসমেন্ট নিলেও আগের যে ইনগালফিন এসএনআর আছে সেইখান থেকে রিজেকশন নেওয়ার পসিবিলিটি আছে। এই জন্য মূলত আমরা এই যে ইনগালফিন এসএনআরের নিচে থেকে ট্রেডটা প্লেস করেছি। সো আশা করা যায় মার্কেট এর উপরে ক্লোজিং হবে। যদি উপরে ক্লোজিং হয় তাহলে আমরা নেক্সট অপরচুনিটি পাচ্ছি, আর যদি কোনো কারণে বায়ার আসে আমরা নেক্সট অপরচুনিটি আবার বাই করবো। ওকে, সো দেখা যাক যদি সেলারও আসে রিটেসমেন্টের উপর কন্টিনিউশন ট্রেড করবো, যদি বায়ার আসে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে আবার কন্টিনিউশন ট্রেড করবো। সো দেখা যাক মার্কেট লাস্ট মোমেন্ট পর্যন্ত কী করে। দেখেন কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করেছে, আমরা আবার একটা বায়ার ট্রেড প্লেস করে দেবো। ওকে, সো ইনশাআল্লাহ এটাও প্রফিট হবে আশা করা যায়। যেহেতু মার্কেট হচ্ছে ইনগালফিনের পর একটা কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো ইনগালফিনের পর হ্যামার, ইনভার্টেড হ্যামার এবং স্পিনিং ক্যান্ডেল ক্রিয়েট করলে আমরা জানি যে এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। সো আপ ট্রেন্ডের সাথে কন্টিনিউশন প্যাটার্নে উইনিং পসিবিলিটি 80 থেকে 85%। সো এই জন্য মূলত আমরা এখানে আবার একটা বাই করেছি। সো আশা করা যায় আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে। আর মাত্র 30 সেকেন্ড সময় আছে, আমরা দেখি লাস্ট মোমেন্ট পর্যন্ত মার্কেট আমাদের কী রেজাল্ট দেয়। দেখেন আমি এখানে একটা আপ ট্রেন্ড মার্কেটে আমি জাস্ট কিছু অপরচুনিটি খুঁজছি বায়ারের সঙ্গে। প্রথম কথা, ট্রেন্ডের সাথে আমরা বায়ারের কিছু অপরচুনিটি খুঁজছি, সেগুলো প্রাইস অ্যাকশন এবং হচ্ছে মার্কেট সিচুয়েশনের উপরে। সো এখানে প্রাইস অ্যাকশনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, পাশাপাশি যে মার্কেটের কারেন্ট যে কন্ডিশন, মার্কেটের টার্গেট, রেসিস্ট্যান্ট লেভেল, সো এই জিনিসগুলো দেখে আমরা ট্রেড প্লেস করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে। সো আমাদের কিন্তু টোটাল প্রফিট আজকে হচ্ছে $632, আমাদের টার্গেটের চেয়েও বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো মার্কেট এখন একটা দেখা যাক, দেখেন $632 হচ্ছে ডলার আমাদের আজকের প্রফিট। এখানে একটা রিভার্স আসার পসিবিলিটি আছে যেহেতু লাস্ট ক্যান্ডেল উইক হয়ে গেছে। সো দেখা যাক মার্কেট কি ক্রিয়েট করে। তবে চান্স আছে মার্কেট যদি এটা কোনোভাবে, দেখেন লাস্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ করে তাহলে মার্কেট কিন্তু রিভার্স করবে। সো আমাদের যেহেতু $632 প্রফিট হয়ে গেছে, আমরা আর ট্রেড করবো না। যদি মার্কেট আমাদের কোনো ভালো অপরচুনিটি দেয় তাহলে ট্রেড করবো, আদারওয়াইজ কিন্তু দেখেন আমার আজকে লাস্ট ট্রেডগুলো সবগুলো ট্রেড প্রফিট হয়েছে, ব্যাক টু ব্যাক প্রফিট হয়েছে। লাস্ট পরপর 2টা ট্রেড লস হয়েছে, এর বেশি আমার হচ্ছে লস হয় নাই। বাকি যে ট্রেডগুলো প্লেস করেছি সবগুলো প্রফিট হয়েছে, তার মানে খুব ভালো প্রফিট করেছে। আমাকে আর আমার কন্টিনিউ করার কোনো ইচ্ছা নাই। দেখেন এই যে এই মার্কেটটা মাস্ট ডাউনে আসবে, মাস্ট এটা ডাউনে আসবে, এটা কনফার্ম। দেখেন অলরেডি মার্কেট কতটা ডাউনে চলে আসছে। যাই হোক, আমরা আর ট্রেড করবো না। দেখেন প্রফিটেবল থাকাটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি কিভাবে ট্রেড করতেছেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমি আপনাদের জন্য যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে যে হচ্ছে একটা ট্রেন্ডকে আপনারা ফিল্টার হিসেবে নেন, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকে ফিল্টার হিসেবে নেন এবং এর সাথে যত প্রকার আপনার ট্রেডিং অ্যানালাইসিস আছে এগুলোকে ফিল্টার করে ট্রেড করেন। ইনশাআল্লাহ ওটিসি মার্কেটেও আপনারা প্রফিটেবল থাকবেন। তবে যদি আপনার স্ট্রং সাইকোলজি হয় এবং স্ট্রং ব্যালেন্স থাকে, মানি ম্যানেজমেন্ট বোঝেন, তাহলে ওটিসিতে ট্রেড করেন। আদারওয়াইজ ওটিসি আপনার জন্য না। ওটিসির অ্যালগোরিদম রিয়েল মার্কেটের মতো একেবারে 100% প্রাইস অ্যাকশন ফলো করে না। সো এগুলো বুঝে শুনে যদি আপনি এইটার জন্য ট্রেড করার জন্য যদি আপনার পর্যাপ্ত নলেজ, ব্যালেন্স এবং সাইকোলজি ঠিক থাকে তাহলে আপনি ট্রেড করেন, আদারওয়াইজ ট্রেড করার প্রয়োজনে। ওকে, সো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।